দয়া করে খারাপ ব্যবহার করবেন না, তাদের প্রতি ভালোবাসা দেখাবেন, তারা আপনার দেশকে অনেক সম্মান করবে। এটা সবচেয়ে একটা প্রমাণিত আমি নিজে, কারণ আমি নিজে যখন বুঝতে পারছি তাদের সঙ্গে দেশের সম্পর্কে কিছু কথা বলছি, তারা অনেকটাই রেসপেক্ট করেছে বাংলাদেশকে। আর সেটা কিন্তু প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি, কারণ আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, অনেকেরই কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে। এমনকি আমাদের বাংলাদেশে কিন্তু বাইরে থেকে অনেক কান্ট্রির কিন্তু মানুষজন আসে, বসবাস করে, এমনকি তারা কিন্তু অবশ্যই ভ্রমণ করতেও আসে। আর সেইখানে কিন্তু অনেক নির্যাতিত হয় যারা আসলে বিদেশ থেকে ঘুরতে আসে আমাদের বাংলাদেশে। তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা উচিত মনে করি, কারণ দীর্ঘদিন থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন, কন্টেন্ট দেখতে পাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা না করি তাহলে আমাদের দেশের মানুষ কিন্তু সংশোধন হবে না। কারণ আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ নিকৃষ্ট পর্যায়ে রয়েছে, কিছু মানুষ তারা কিন্তু সবচেয়ে বেশি নির্যাতন করে বিদেশ থেকে, অন্যান্য দেশ থেকে যারা আসে, ঘুরতে আসে, ভ্রমণ করতে আসে, তাদের সঙ্গে কিন্তু আসলে খারাপ আচরণ করে। তা কিছুদিন আগেও কিন্তু আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে যে বিদেশি পর্যটকদের সঙ্গে কেমন আচরণ করেছে বাংলাদেশের মানুষেরা। তো আমরা কি আসলে পৃথিবীর নিকৃষ্টতম মানুষ জাতি নাকি? মানুষ হিসেবে আমাদের জাতি হওয়া উচিত কেমন, সেটা কিন্তু আমরা নিজেরাই প্রমাণ কিন্তু পাচ্ছি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, বিভিন্ন নিউজ দেখার পর। কারণ আমরা মানুষ হিসেবে নিজেকে কি পরিচয় দেয়? আমরা কি দিন শেষে আমরা লজ্জাবোধ করি? কারণ দেখেন, বাইরে থেকে একটা মানুষ ঘুরতে আসে, আমাদের বাংলাদেশকে পছন্দ করে মানুষ আসতেই পারে, আমরাও যেতে পারি সেখানে। কিন্তু চিন্তা করে দেখেন মানুষ কতটুকু অমানবিক ব্যবহারগুলো করে, যা আসলে নিকৃষ্ট পর্যায়ে একটা দেশের বদনাম কিন্তু করে। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, একজন দেশ থেকে, অন্য একটা দেশ থেকে যখন বাংলাদেশে ঘুরতে আসে মানুষ, তার প্রতি কতটুকু গুরুত্ব, এমনকি কতটুকু ভালোবাসা দেখানো উচিত, যতটা ভালোবাসা দেখালে সে বাংলাদেশকে নিয়ে গর্ব করবে তার দেশে গিয়ে। যেমন কিছুদিন আগে আমার জায়গাও কিন্তু অবশ্যই একটা চায়নার ব্যক্তি রয়েছিলেন বা আসছিলেন, যারা ফুটেজ কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, বা অনেক সোশ্যাল মিডিয়াতে পোস্টও দেখছেন আমার। তো কথা হচ্ছে, যদি বাংলাদেশে কোনো ব্যক্তি থাকে, সে মনে করবে যে আমি একজন ব্যক্তি ছিলাম, তার পাশে নিঃস্বার্থভাবে কতটুকু তাকে গাইডলাইন, তাকে কতটুকু আসলে ভ্রমণ করার ইচ্ছা শক্তি, তাকে কতটুকু আসলে ভালোবাসা, এতটুকু তিনি কিন্তু অবশ্যই বুঝতে পারছেন। এমনকি শেষ সময় যাওয়ার পথে তিনি আমাকে বলেছিলেন যে আমি তোমাকে অনেক মিস করব, তুমি বাংলাদেশে আসলে, মানে দুবার বলছে, আমি একবার দেখতে পারি না, তারপর আবারও বলছে। তাহলে কতটুকু আবেগ নিয়ে সে কথাটা বলেছিলেন। তারা কিন্তু চায়না থেকে আমাদের বাংলাদেশে কিন্তু ঘুরতে আসছিলেন। একজন মানুষ ঘুরতে আসতেই পারে, আমার দেশকে পছন্দ করে মানুষ আসতেই পারে, তাকে কি আমি অসম্মান করতে পারি? তাকে নিয়ে কি নানান কটূক্তি করতে পারি? কিন্তু আমাদের বাংলাদেশে কিছু মানুষ রয়েছে, তারা নানান সমালোচনা করে, নানান কিছু বলে, তাদেরকে এমনভাবে ইঙ্গিত করে তারা তাদের ভাষা বুঝতে পারে না। কিন্তু আসলেও সত্যি বলতে যদি ভাষাটা বুঝতে পারতেন, তারা কিন্তু রুখে দাঁড়াতেন। এমনকি যারা দূর দূরান্ত থেকে আসে বলে যে তারা খুব সাধারণ, এমনকি নিরীহ, এটা কখনো ভাববেন না, কারণ তাদের জন্য বাংলাদেশের আইন কিন্তু কাজ করে, কথাটা অবশ্যই মনে রাখবেন। তো আমি বলতে চাই দেশবাসীকে, দেশের সকল মানুষকে বলতে চাই, যারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, বাইরে থেকে, দেশ থেকে, অন্যান্য দেশ থেকে ঘুরতে আসে বাংলাদেশে যারা, তাদের সঙ্গে দয়া করে খারাপ ব্যবহার করবেন না, তাদের প্রতি ভালোবাসা দেখাবেন, তারা আপনার দেশকে অনেক সম্মান করবে। এটা সবচেয়ে একটা প্রমাণিত আমি নিজে, কারণ আমি নিজে যখন বুঝতে পারছি তাদের সঙ্গে দেশের সম্পর্কে কিছু কথা বলছি, তারা অনেকটাই রেসপেক্ট করেছে বাংলাদেশকে। আর সেটা কিন্তু প্রমাণও আপনারা অবশ্যই দেখছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, এরকম ঘটনা আসলে তুলে ধরা উচিত আমাদের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের। কারণ কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা এগুলো নিয়ে আসলেও নানান সমালোচনা করে, নানান তথ্য ছড়ায়, কিন্তু সত্যটা কিন্তু প্রকাশ করতে হবে আমাদের। কারণ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আমরা যদি সত্যটা প্রকাশ করতে পারি, দেশের সকল মানুষ কিন্তু অনেক কিছু জানতে পারবে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো আপনারা ভিডিওটা দেখলেন, অবশ্যই মন্তব্য কি সবাই একটু কমেন্ট করে জানাবেন। কারণ বাইরের দেশ থেকে যারা ভ্রমণ করতে আসে, তাদের সঙ্গে কতটুকু সুন্দর ব্যবহার, তাদেরকে কতটুকু ভালোবাসা উচিত, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে সবাই বলে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।